আসসালামু আলাইকুম। শিমুহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে আছে ম্যাগি নুডলসের পাকোড়া। আর এই পাকোড়াটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও অনেক মজা হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। ম্যাগি নুডলসের পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি 3 কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা আপনারা ম্যাগি নুডলস অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। আর এখন এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর সিদ্ধটা এমনভাবে করতে হবে, বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। ম্যাগি নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে উঠিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ম্যাগি নুডলসটাকে ছেঁকে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর ঝালটা যার যার পছন্দ মতো দেবেন। আর দিচ্ছি ম্যাগি মশলা আর ম্যাগি নুডলসের প্যাকেটের মশলা একসাথে। দিয়ে দিচ্ছি 2টা ডিম, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচের মতো দিচ্ছি আটা ও কর্নফ্লাওয়ার একসাথে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে চটকিয়ে নেব। ম্যাগি নুডলসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটাকে মাখানোর সাথে সাথে চুলাতে ভেজে নিব, তা না হলে নুডলসের মধ্যে পানি চলে আসবে। ম্যাগি নুডলসের পাকোড়া বানানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে পাকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি। এখন পাকোড়াগুলিকে এক পাশ থেকে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। নরম অবস্থায় কখনো উল্টাতে যাবেন না, এতে করে পাকোড়াগুলি ভেঙে যেতে পারে। যখন পাকোড়াগুলি একটু শক্ত হবে তখন একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। পাকোড়াগুলি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা চামচের সাহায্যে তেলটা ছেঁকে নিয়ে পাকোড়াগুলিকে একটা একটা করে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার ম্যাগি নুডলসের পাকোড়া। বিকেলের নাস্তা হিসেবে এই পাকোড়াটা সবাই খুব মজা করে খাবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।